হ্যালো ভাইয়া। আরে কি বলছো, তুমি অসুস্থ? আরে সেটা আমাকে আগে জানাবে না। টাকা লাগবে? আচ্ছা ভাইয়া, কত টাকা লাগবে? আরে মাত্র 20,000 টাকা লাগবে। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই টাকা পাঠাচ্ছি। কাকে টাকা পাঠাচ্ছ তুমি? আরে ভাইয়াকে টাকা পাঠাচ্ছি। তোমার ভাইয়া কি মানে? তুমি প্রতি মাসে তোমার ভাইয়াকে টাকা দাও না, এখন আবার কিসের টাকা দিবে তোমার ভাইয়াকে? আরে কি আশ্চর্য, ভাইয়াকে টাকা পাঠাচ্ছি। কেন তোমার ভাইয়াকে টাকা পাঠাচ্ছ কেন? প্রতি মাসেই তো তোমার ভাইয়াকে টাকা পাঠাও, তাহলে এখন আবার কিসের টাকা পাঠাবে? আরে ভাইয়া অসুস্থ, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো। এখন যদি আমি ভাইয়াকে টাকা না পাঠাই, ভাইয়া চিকিৎসা করবে কিভাবে? অসুস্থ থাক আর মরে যাক, কোনো টাকা পাঠানোর দরকার নেই। আরে তুমি এটা কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তাহলে ভাইয়া চিকিৎসাটা করবে কিভাবে? আমি যেটা বলছি সেটাই শেষ কথা, আর একটা কথা বলবে না। আচ্ছা তুমি কি শিওর আমি টাকা পাঠাবো না? না। তুমি ভেবেচিন্তে বলছো তো আমি ভাইয়াকে টাকা পাঠাবো না? হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলছি। একটা টাকাও তোমার ভাইকে তুমি পাঠাবে না। দেখো পরে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না, কারণ ভাইটা আমার না, তোমার। কি বলছো? আমার ভাই অসুস্থ, আর আমার ভাই অসুস্থ হলে তো আমার ফোনে ফোন দিবে। তোমার ফোনে কিসের জন্য ফোন দিবে? আমার ফোন কি আমি আমার কাছে রাখতে পারি? 24 ঘন্টা তো আমার ফোনটা নিয়ে তুমি রেখে দাও। তোমার ফোনেই ফোন দিয়েছিল। সত্যি তো? দাঁড়াও, আমি আমার ভাইকে ফোন দিচ্ছি। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, আমি এখনই টাকা পাঠাচ্ছি। আরে তুমি কোনো টেনশন করো না, দাঁড়াও, ওয়েট। এই শোনো না, তুমি তাড়াতাড়ি আমার ভাইয়ের ফোনে 20,000 টাকা পাঠাও, ইমার্জেন্সি। ও আচ্ছা, 20,000 টাকা পাঠাবো? হ্যাঁ। এই তোর ভাই ভাই, আমার ভাই ভাই। আরে মমি, তুমি আমার গায়ে হাত তুললে? এই চুপ, একদম চুপ থাক। হ্যালো ভাইয়া, ভাবিকে নিয়ে এখনই আমার বাসায় চলে এসো। হ্যাঁ এখনই। জানিস ছোটবেলায় যখন আমার বাবা মা মারা যায়, আমার এই ভাই আমাকে মানুষ করেছে। সে নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। সে কঠিন পরিশ্রম করে আমাকে লেখাপড়া শিখিয়েছে। আজকে আমাকে চাকরি দিয়েছে। তুই যে এত বড় বাড়িটাতে থাকছিস, এটা কার অবদান? সবকিছু ভুলে গিয়েছিস? এটা আমার ভাইয়ের অবদান। আর তোর ভাইয়ের যখন টাকা লাগবে টাকা পাঠিয়ে দাও, আর যখন আমার ভাইয়ের টাকা লাগে না, একটা টাকাও আমি পাঠাতে পারবো না। আরে তোর জন্য তো আমি আমার ভাইয়া ভাবিকে এই বাসায় আনতেও পারি না। কারণ কি জানিস? তোর হিংসা। তুই তাদেরকে তো একদম দেখতে পারিস না। হ্যাঁ, এখন আমি আমার ভুলটাকে বুঝতে পেরেছি, যে তোকে বিয়ে করাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। কারণ যে ভাই আমাকে এত কষ্ট করে মানুষ করেছে না, তাকে আমি আমার পাশে রাখতে পারি না, তাকে এই বাড়িতে এনে রাখতে পারি না। সো আমি তোকে এখনই এই বাসা থেকে বের করে দিব। আমি তোর ভাইয়া এবং তোর ভাবির কাছে ফোন দিয়েছি, তারা আসলেই আমি তোকে আমার এই বাসা থেকে বের করে দিব। হয়েছে? আরে ভাইয়া, আপনারা এসেছেন? আসেন, বসেন এখানে। ভাবি বসেন। ভাইয়া ভাবি আপনারা বসেন। ভাবি বসেন। এই কি হয়েছে? এত জরুরি তরফ কেন? আমি অসুস্থ, বলেছিলাম 20,000 টাকা বিকাশ করতে, টাকাও বিকাশ করো না। আবার বলছো যে ভাই ভাবিকে নিয়ে আসতে। কারণ ভাইয়া, মমিন আমার গায়ে হাত তুলেছে, আরো বলেছে ওনাকে আমার সাথে আর সংসার করবে না। কি হয়েছে মমিন? সুমেয়া সব কি বলছে? তুমি আর গায়ে হাত দিয়েছো কেন? হ্যাঁ, আমি ওর গায়ে হাত তুলেছি। কারণ কি জানেন? যখন আমার ভাইয়া ভাবে একটু এই বাসায় আসে, ওর নির্যাতনের কারণে 2টা দিন শান্তিতে আমার এই বাসায় থাকতে পারে না। এত বড় বাড়ি বানিয়েছি শুধুমাত্র আমার ভাই ভাবি আমরা সকলে মিলে একটা ফ্যামিলি আনন্দ ফুর্তি করে থাকবো। আমি এত বড় বাড়ি বানিয়েছি শুধুমাত্র আমার ভাই ভাবিকে নিয়ে আমরা একসাথে বসবাস করবো বলে। কিন্তু আপনার এই ননদি যখন আমার ভাইয়া ভাবি আসে কি করে জানেন? তাদেরকে দিয়ে বাসায় কামলার মতো কাজ করায়। এটা তো আমি মেনে নিতে পারবো না। আমার বাসা, আমার ভাইয়া ভাবি আসবে, তারা এখানে আসবে, হাসি খুশি থাকবে, কিছুদিন পরে চলে যাবে। কিন্তু এর যে পরিমাণে খারাপ ব্যবহার করে, এটা তো আমি মেনে নিতে পারবো না, তাই না? আর আপনাকে বলছি, আপনার এই বোনের সাথে আমার সংসার করা সম্ভব না। আপনি আপনার বোনকে এখনই আমার বাসা থেকে নিয়ে চলে যান। এই সুমাইয়া, তোর নামে এগুলো কি শুনতেছি আমি? ভাইয়া, আমার কি দোষ বলো? তোমার বই তো আমাকে বলেছে যে শ্বশুর বাড়ির লোকদের কখনো বেশি প্রশ্রয় দিবি না, কারণ এদের যদি বেশি প্রশ্রয় দিস মাথায় চড়ে নাচবে। এর জন্যই তো আমি প্রতিনিয়ত তাদের সাথে খারাপ ব্যবহার করি। তোমার বই তো আমাকে শিখিয়েছে। কি সব দোষ কি তোর ভাবির? হ্যাঁ ভাইয়া। তোর ভাবির আজকে খবর আছে। তোমার কারণে আমার বোনের সংসার ভাঙবে, তা আমি হতে দেবো না। এসো, তোমাকে আমি দেখাচ্ছি আজকে। তোমাকে মাফ করে দাও, এরকম বলে আমি আর কখনো করবো না। তুমি একটা কাজ করো, ভাই আর ভাবিকে এখানে নিয়ে এসো, আমরা সবাই মিলে একসাথে সংসার করবো। আর কখনো এমন করবে না তো? আচ্ছা ঠিক আছে।